সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের দেশ এমন কিছু অপরাধীদের মুখোশ উন্মোচন করে চলেছে। আমাদের দেশে অপরাধ করার সবচেয়ে উপযুক্ত এবং নিরাপদ পোশাক হচ্ছে ধর্মীয় পোশাক। এমনকি দাড়ি, টুপি, জোব্বা, কোব্বা এইগুলি পরে আমাদের দেশের মানুষ খুব বেশি অপরাধ করে চলেছে। যত সময় ধরা না পড়ে তো এদের সবাই তত সময় কি থাকে? সাধু থাকে। আর এই সাধুদের কারণে আমরা বলতে পারি সাধুদের বাংলাদেশ। এরা যখন ধরা খায় তখন 2024 সালের সেই ইবাদত গুজার আবেদ আলীর মতোই ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই। এর পূর্বে আমরা দেখেছি সাবেক পুলিশ প্রধান বেনজিরের পাশাপাশি আবার আমরা দেখেছি সাবেক চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আজিজকে। এরা সবাই নিজ নিজ জায়গাতে আস্ত একজন ইবলিস এবং শয়তান। এরা কিনা জাতির এবং দেশের সম্পদ চুরি করে, ডাকাতি করে, ফাকরামি করে, চালাকির মাধ্যম দিয়ে বৈধ করে নেয়। আবার এদের অনেকে হজ করে, নামাজ পড়ে, দান খয়রাত করে। এইভাবে আমাদের দেশ 5 দশক পার করে দিল। প্রত্যেকটি সেক্টরে এরকম আস্ত বড় বড় শয়তান এবং ইবলিস ভরা। এদের মুখোশ যদি আপনি আমি না খুলি, আসমান থেকে কোনো ফেরেশতা এসে খুলবে না। তাই আমাদের স্যালুট জানাতে হবে, স্যালুট দিতে হবে ওই সকল সত্যিকার দেশপ্রেমিক এবং মানবতা প্রেমী যারা জনগণ এবং সাংবাদিক রয়েছেন। অন্যথায় এদের যদি আমরা আজ মুখোশ উন্মোচন না করি তাহলে এরাই আপনার আমার ঘাড়ে চেপে বসবে। তাই আসুন, যারা ভোট চোর, যারা চাল চোর, যারা গম চোর, যারা রিজার্ভ চোর, এমনকি দেশের মানুষের অর্থকড়ি যারা চুরি করে নিজেদেরকে ইস্টাবলিশ করেছে, একে একে এদের এই পৃথিবীতে অন্তত এই তকমাটা আমরা যেন দিতে পারি যে এরা হচ্ছে চোর, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে খুনি, এরা হচ্ছে রিবাখোর, এরা হচ্ছে শয়তান এবং ইবলিস। এই তকমাগুলির কোনো একটি নিয়েই যেন এরা দুনিয়া থেকে বিদায় হতে পারে, সেজন্য আপনাকে এবং আমাকে কাজ করতে হবে।